2024 উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি অসাধারণ এডুকেশনের সাজেশান নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। প্রথম কোশ্চেন রেখেছি, দেখো, ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বিপ্রধান তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, থার্স্টনের বহুপ্রধান তত্ত্ব চিত্রসহ আলোচনা করো। তৃতীয় কোশ্চেন রেখেছি, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের অবদান লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে রেখেছি, দেখো, 1 নম্বরে আপানুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। দ্বিতীয় কোশ্চেন রেখেছি, স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি লেখো। তৃতীয় কোশ্চেন রেখেছি, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় অধ্যায় থেকে দেখো, এই কোশ্চেনটা রেখেছি, মিন, মিডিয়া, মোডের সংজ্ঞা এবং এই সম্পর্কিত নানা অঙ্ক আছে, সেগুলো করে নেবে তোমরা। চতুর্থ অধ্যায়ে শিক্ষায় সমসূচক কাকে বলে? শিক্ষায় সমসূচকের ধারণাটি ব্যাখ্যা করে। এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। তার পঞ্চম অধ্যায় থেকে রেখেছি, দেখো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। এই কোশ্চেনটা আসবে। তারপরে ষষ্ঠ অধ্যায় রেখেছি, এই কোশ্চেনটা রেখেছি, সেটি দেখো, মুতালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কী কী? এই প্রসঙ্গে সপ্তপর্ব ধারণাটি ব্যাখ্যা করো। সপ্তম অধ্যায় থেকে রেখেছি, দেখো, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলো আলোচনা করে। দ্বিতীয় কোশ্চেন রেখেছি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। তারপরে নবম অধ্যায় থেকে রেখেছি, দেখো, মূল ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন রেখেছি, দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য লেখো। দশম অধ্যায় থেকে রেখেছি, সর্বশিক্ষা অভিযানের 4টি উদ্দেশ্য। একাদশ অধ্যায় থেকে রেখেছি, জ্ঞান অর্জনের শিক্ষা এবং একত্রে বসবাসের শিক্ষা ব্যাখ্যা করো। দ্বাদশ অধ্যায় থেকে রেখেছি, শিক্ষক কি কম্পিউটারের বিকল্প হতে পারে? ব্যাখ্যা করো। তারপরে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান বা ভূমিকা বা উপযোগিতা আলোচনা করো। এই কোশ্চেনগুলো পড়লেই তোমরা 90% কমন পাবে।